নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। আজকে জার্মানির একটা সাধারণ সুপারমার্কেটের ভেতরে আপনাদেরকে একটু দেখাবো জার্মানদের কিছু সাধারণ বা বেসিক খাদ্যাভ্যাসের কিছু নমুনা, যেটা আমাদের মতো বাঙালি বা ভারতীয়দের একটু অবাকই লাগে। তো সেটাই আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আর দেখাবো জার্মান সুপারমার্কেটে কিছু কিছু সেকশন যেটা আমাদের সুপারমার্কেটগুলোতে একদমই থাকে না। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। জার্মান সুপারমার্কেটে প্রথমেই ঢুকলে যে সেকশনটা সব থেকে আগে চোখে পড়ে সেটা হলো ফল আর সবজির সেকশন। এখানে ফলমূল সবজি খুব সুন্দর করে সাজানো থাকে। আপেল, কলা, আঙুর, লেটুস, বেল পেপার আর কত কিছু। আর জার্মানি যেহেতু শীতপ্রধান দেশ, তো এখানে কপি, গাজর সারা বছরই পাওয়া যায়। সেজন্য এই সমস্ত সুপারমার্কেটগুলোতে যেটা সব থেকে বেশি কমন সবজি চোখে পড়ে সেটা হলো বিভিন্ন রকমের কপি, আলু আর গাজর। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো পরি। এখানকার খুব কমন একটা আর কি সবজি, যেটা লোকজন খুব খায়, আমি কখনো ইউজ করিনি। এইবার চলে এলাম ফলমূলের সেকশন। এখানে প্রচুর ফলমূল পাওয়া যায়। আপেল, তরমুজ, বিভিন্ন রকমের পিচ আর মেলন, আরও অনেক কিছু। যেহেতু এটা গরমকাল সেজন্য স্ট্রবেরিও অনেক রকম পাওয়া যায়, কমলালেবু অনেক রকম পাওয়া যায়। তো আমি একটা কমলালেবুর প্যাকেট নিয়ে নিলাম। আজকে আর এর কত দাম টাম এগুলো আর আলোচনা করছি না, একটা ভিডিও পরে বানাবো যে জার্মানি সুপারমার্কেটে কেমন কি দাম হয় সেগুলো নিয়ে। এখানে যে স্পেশাল কোল বলে যেটা লেখা দেখা যাচ্ছে, এই বাঁধাকপিটায় কিন্তু আমাদের দেশের মতো সুন্দর বাঁধাকপির তরকারি, ভর্তা ইত্যাদি বানানো যায়, তাই এটা একটা নিলাম। আমাদের যখন শিম খেতে ইচ্ছা করে তখন আমরা এই বিনসটা নিয়ে যাই। এটা একদম আমাদের দেশের শিমের মতো খেতে। তো এটা দিয়ে ভালো আলু শিমের তরকারি বা শিমের ভর্তা ইত্যাদি বানানো যায় এবং খুব ভালো খেতে হয়। এবার চলে যাই জার্মানদের সকালের ব্রেকফাস্টে যেটা মেন জিনিস থাকে সেটা হচ্ছে সসেজ বা হ্যাম। সেগুলোতে আজকে একটু চলে যাই এবং আপনাদেরকে দেখাই এই সেকশনটা কতটা বড়। হ্যাঁ, আমি যখন প্রথম জার্মানিতে আসি খুব অবাক হয়েছিলাম যে এই সেকশনটা এত বড় এবং এতে এত ভ্যারাইটি থাকে, আপনি জাস্ট ভাবতেই পারবেন না। আমাদের মতো ধরুন ভারতীয়রা বা বাংলাদেশিরা যারা এই দেশে প্রথম আসি, সত্যি এই সেকশনটা দেখলে আমরা খুব অবাক হয়ে যাই। এরা তো ব্রেড খায় যেটা খুবই সাধারণ, আর কিন্তু তার সাথে খায় এই সসেজ বা হ্যাম। ইদানিং বহু ভেজিটেরিয়ান অপশনও এখানে পাওয়া যায়, যেটা প্ল্যান্ট বেসড বা ভেজ সসেজ বা হ্যাম, এই ধরনের অপশনও এদেশে কিন্তু বেশ ভালো পাওয়া যায় আজকাল। আমার প্রশ্ন ছিল যে এরা এত সসেজ বা হ্যাম খায় কেন? তারপরে আমার একটা বন্ধুর থেকে জানতে পারি এই হ্যাম বা সসেজ তাদের খাবারের সংস্কৃতি হয়ে গেছে প্রায় শতাব্দী ধরে। এখানে ভুর্স্ট মানে হলো সসেজ। আর অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে আগেকার দিনে যেহেতু ফ্রিজ ছিল না, তখন মানুষ মাংস সংরক্ষণের জন্য হ্যাম বা সসেজ বানাতো। ধোঁয়ায় শুকিয়ে নুনে রাখা এই ধরনের মাংস সংরক্ষণের ঐতিহ্য থেকেই এই খাবারগুলো এত জনপ্রিয় হয়েছে। তার উপর আজকের দিনে হ্যাম আর সসেজ মানে দ্রুত কিছু খেতে একটা বড় ভালো অপশন। সকালে স্কুলে যাওয়ার পথে বা অফিসে যাওয়ার আগে অনেকেই এটা রোলের মতো করে হ্যাম বা সসেজ খেয়ে নেয়। রান্না করতে হয় না, রেডি টু ইট বা রেডি টু ফ্রাই, তাই প্রচুর সময় বাঁচে। তার উপর হ্যাম বা সসেজ অনেকটাই যেহেতু ফ্রেশ মিটের থেকে অনেকটা সস্তায় পড়ে, তাই এতে প্রচুর প্রোটিন থাকে, তাই এটাকে ভ্যালু ফর মানি হিসেবেও দেখা। বাঙালিদের চায়ের সাথে একটা বিস্কুট তো চাই, তো লোকাল বিস্কুট আমরা আস্তে আস্তে কনজিউম করা শুরু করেছি। তাই এই বাটার কেকস যে দেখতে পাচ্ছেন, এইটা খুব কমন আমাদের দেশের মারি বিস্কুটের মতো খেতে, বেশ ভালো। চায়ের সাথে তো পারফেক্ট কম্বিনেশন। এইটা আমরা চায়ের সাথে সবসময় নিই। আর এটা হলো বাটার বিস্কিট, এটাও খুব ভালো খেতে। জার্মানরা কিন্তু একটুখানি সুইট টুথ হয়, মানে এরা কিন্তু খাবার দাবার একটু মিষ্টি বেশি দেয়, সেটা ব্রেড বলুন, কুকিজ বলুন বা বিস্কিট বলুন। তো এখান থেকে একটা অপশান আমরা একবার খেয়েছিলাম, দেখলাম এখানে সব বিস্কিটের মধ্যেই হয় একটুখানি চকলেট দেওয়া, নয় একটুখানি ছোট ছোট চকলেটের চিপস দেওয়া, নয় নারকেলের গুঁড়ো ইত্যাদি। এবার চলে যাচ্ছি
জার্মানদের ব্রেকফাস্টের আর একটা অপশান যেটা হলো চিজ বা দই। এখানে এত পরিমাণ চিজ আর দইয়ের অপশান পাওয়া যায়, আমরা বাঙালি বা ভারতীয়রা সত্যি এদেশে এসে যদি ভেজিটেরিয়ান কেউ হন, তাদের এইসব নিয়ে ভাবতেই হবে না। এত রকমের চিজ পাওয়া যায়, আমি প্রথম এসে জার্মানিতে জানতে পারি। এদেশের দুধের কোয়ালিটিও বেশ ভালো, তাই দই বা চিজের পরিমাণও বেশ ভালো। প্রথম যখন জার্মানিতে আসি, আমার একটা খুব অভিজ্ঞতা হয়েছিল, যেটা একটু আপনার সাথে শেয়ার করি। এদেশের চিজগুলোকে অনেক রকমভাবে যেহেতু প্রসেস করা থাকে, তো আমি ভাবতাম হয়তো এই চিজটা পনির হতে পারে, এই চিজটা পনির হতে পারে, কিন্তু জার্মান সুপার মার্কেটে পনির পাওয়া যায় না। আসলে পনিরের প্রসেসটা একটু অন্যরকমভাবে হয়। আর এই চিজগুলো থেকে আমি দু একটা পছন্দ করে মনে হয়েছিল এটা পনির হবে। বাড়িতে গিয়ে রান্না করার সাথে সাথে দেখি কড়ায় দেওয়ার সাথে সাথে একদমই গলে ভূত। তো তারপর থেকে বুঝলাম যে না, পনির কিনতে হলে আইদার বাড়িতে বানিয়ে নাও বা ছানা করে নাও, অথবা ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে পনির কেনাটাই বেটার। দেশে দইয়ের সাথে সাথে বাটার মিল্ক বা যেটাকে আমরা ছাঁচ বলি, সেটাও লোকজন প্রচুর খায়। দেখতে পাচ্ছেন এখানে দইয়ের যে কত রকম অপশান আছে, বিভিন্ন ফ্লেভারফুল দই এরা পছন্দ করে। দই এরা ডেজার্ট হিসেবে ইউজ করে। জিরো সুগার সেরকমও দই পাবেন, বিভিন্ন রকম ফলের দই পাবেন, এবং ফলের ছোট ছোট পিসও দইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। ভ্যানিলা, কলা, স্ট্রবেরি, আরও কত রকম। এইটা যে সামনে যেটা ধরে আছে, এটা আবার বলছে গ্রিন মাচার দই। ওরে বাবা, থাক এটা আর খাবো না। এইটা দেখছি একটা স্মুদি টাইপের দই। তো চলুন এবার সামনের দিকে চলে যাই, দেখি কি আছে। সেকশনটা হলো পিকেল। বিভিন্ন রকমের ফলগুলোকে এরা অনেক সময় পিকেলে রেখে দেয় এবং ব্রেকফাস্টে এরা খেয়ে থাকে। এর মধ্যে থেকে শশার যে পিকেলটা, সেটা লোকজন খুব খায়। আর এই তো সামনে বললাম, এটা হচ্ছে ব্রেড সেকশন। এটা নিয়ে কিছু বলার নেই, প্রচুর রকমের ব্রেড পাওয়া যায়। পরে একটা অবশ্যই ভিডিও বানাবো যে এখানে কত রকমের ব্রেড পাওয়া যায়। আসলে সামনের সপ্তাহে আমরা বেড়াতে যাচ্ছি, সেই জন্য কিছু জিনিসপত্র আমরা কিনতে এসেছি। কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি সেটা আমি পরে অবশ্যই বলবো। আর জার্মানির সুপার মার্কেটে একটা দেখতে পাচ্ছেন সব লেখাগুলো লাল, এটার মানে হচ্ছে এই সেকশানে যা যা জিনিসপত্র আছে সেগুলো হলো অফারে বা আঙ্গেবট মানে হচ্ছে ডিসকাউন্টের প্রাইসে এই সমস্ত জিনিসগুলো এখানে শো করানো আছে। যদি কোনো লোকের কোনো রকম জিনিসপত্র লাগে, এখান থেকেই চুজ করে তারা নিয়ে নিতে পারে। এই সেকশনটা জার্মানির সমস্ত সুপার মার্কেটে বিল করার ঠিক আগেই থাকে, এবং এখান থেকে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস, যেগুলো ধরুন বেশি দিন আর নেই, খুব তাড়াতাড়ি আর কি এক্সপায়ারি ডেট চলে আসছে, অথবা ধরুন ওরা আগের মালগুলো পুরোটাই স্টক আউট করে নতুন স্টক ঢোকাবে, সেই জন্য এখানেও এরা এই ধরনের ব্যবস্থা করে রাখে। তো চলুন, আমার কেনাকাটা শেষ, অনেক কেনাকাটা হলো। সামনের সপ্তাহে বেড়াতে যাব বলে বেশ কিছু কেনাকাটা জিনিসপত্র কেনা হলো। চিকার কিছু খাবার দাবার, আমাদেরও কিছু খাবার দাবার ইত্যাদি সব কিনে টিনে এবার আমি যাচ্ছি বাড়ি, গিয়ে একটুখানি প্যাকিংও করতে হবে। তো চলুন, আজকের ভিডিও এতখানি থাক। তো নতুন কিছু তথ্য জানলেন কি আমার ভিডিও থেকে? যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আরও যদি নতুন কোনো ভিডিওর আইডিয়া আপনাদের আসে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।